হ্যালো, অনেকদিন পর একটু প্রবলেম চলছিল আমার, তো তার জন্যই আমি ব্লগ দিতে পারছিলাম না, সময় পেরে উঠছিলাম না। তো ভাবছিলাম কবে থেকে স্টার্ট করব, তো আবারও স্টার্ট করলাম। এখন মানে একটু বাইরে ছিলাম, এখন বাড়িতে ঢুকবো, কারণ কালকে পলাশের বিয়ে, আর সেটা আমি পুরোটা কভার করব। আর এখন থেকেই তো কাজ স্টার্ট, মজা লাগছে করতে। আর হ্যাঁ, যেটা একটা ভালো খবর এসেছে সেটা হচ্ছে কাজের ব্যাপারে। কি কাজ? যে একটা লেখালেখির কাজ এসছে, তো সব মিলিয়ে বেশ ভালোই। 2 বছর ধরে চেস করেছি ভাই কাজটার জন্য, 2 বছর। অ্যান্ড তারপরে গিয়ে ফাইনালি নিজে থেকে ফোন করে ডেকেছে, অ্যান্ড পজিটিভলি ডেকেছে। তো এইবার তো ব্লগ আসা উচিত, হ্যাঁ কি না? এবার শুধু গিয়ে স্নান করবো, ফ্রেশ হবো, বেরোবো। পলাশ আবার নাকি চুলদারি কাটবে, সেখানে দাঁড়াতে হবে না, কোনো মানে আছে? বিয়েতে সব জায়গাতে দাঁড়ানো যায়? তো এখন ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন তো পরে রয়েছি একদম হালকা পাতলা একটা টি শার্ট আর একটা হাফ প্যান্ট। আর পলাশকে ফোন করেছিলাম, পলাশ এখনো পর্যন্ত চলে এসেছে সেলুনের কাছে। বাট ও যেটা করবে সেটা হচ্ছে ও এসে দাঁড়াবে জোড়া মন্দিরের কাছে, কারণ আমি বললাম যে আমি একটু টায়ার্ড রয়েছি, শরীরটাও ভালো নেই, আর চুল ফুল সেট করে কিছুটা এইরকম লাগছে। মুখ চোখ তো একদমই শুকিয়ে গেছিলো, যতটা পেরেছি একটু ব্রাইট করার চেষ্টা করলাম, কারণ বিয়ে বাড়ি অফকোর্স। আর আমার কিচ্ছু রেডি ছিল না, আমি বাড়িতে আসলাম, সব জিনিসপত্র গুছালাম, আমি জানতাম না আমি কি পরবো। তো সবকিছু নিলাম টিলাম, পলাশকে বললাম যে জোড়া মন্দিরে এসে দাঁড়া, আমি ওখানে আসছি। এই ফাইনালি পলাশ এলো, কারণ বারুইপুরে রামনবমীর জ্যামে আটকে ছিল। এখন ঢুকবো আমরা সেলুনে। তো ফাইনালি এখন সেলুনে ঢুকে পড়েছি। আর আমি ভাবছি যে আমি তো চুল ফুল কাটবো না, কারণ আমার চুল তো কাটাই রয়েছে, সেটা সেট রয়েছে। আমার চুলটা কাটতে ইচ্ছা করছে না, ঠিকঠাকই লাগছে। আর আমি বাড়ি থেকে বললামই আমি খুব হালকা পাতলা ড্রেস পরে বেরিয়েছি, তো দেখতেই পাচ্ছ এখানে হাফ প্যান্ট আর এই সাদা টি শার্টটা পরেছি। অ্যান্ড সত্যি কথা বলতে এই গরমকালে এর থেকে বেশি কমফোর্টেবল আর কিছুতেই নয় আমি। তো এর বিয়ে, তো এ এখন ফোন করে বকবক করছে। আমরা এখন নিয়েছি ফাইনালি দুটো মিরিন্ডা, কারণ প্রচন্ড গরম, মিরিন্ডা খেতে ভালো লাগবে। তো এখন আমি একটু বাইরের দিকে এসেছি, আর আসার সময় দেখে আসলাম পলাশের সবাই ডিট্যান প্যাক লাগিয়েছে মুখে, হাতে, সব জায়গায়। তো ওর এখনো টাইম লাগবে, আর এখন বাজে 8:30। এবার যেটা ব্যাপার হচ্ছে যে আমার কাছে জুতো ছিল না ওর বিয়েতে পড়ার জন্য, তো মা বললো একটা জুতো অবশ্যই কিনিস। তো আমি দেখলাম যে সেই জায়গায় ওর সময় লাগবে, তাহলে বসে কি করবো, আমি যাই জুতোটা কিনে আনি। তো এখন এসেছি এই দোকানটাতে, দেখি আমি যেমন চাইছি সেরকম জুতো পাই কিনা। আজব দোকানদার ভাই, আমি বললাম যে একটু দেখাতে, বসে বসে মোবাইল গেম খেলছে, দেখালেও না, বলছে যে আপনি দেখুন আমি দাম তো বলে দিচ্ছি। এরকম করে তো নিয়ে পোষায় না জিনিস। তো এখন আমি ওই জন্য যাচ্ছি অন্য দোকানে, অন্য জায়গা থেকে নেবো, পয়সা দিয়ে নেবো, আমাকে যে ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করবে তার কাছ থেকে নেবো, হ্যাঁ কি না? জুতো দেখলাম ফাইনালি, আমার এইটা পছন্দ হয়েছে, এইটা। আর ব্রাউন কালারের মধ্যে মানে ট্যান কালারের মধ্যে এইটা ভালো লাগছে, এবার জানি না কোনটা নেবো, দেখি আনতে বলেছি, পরে দেখবো। যেটা ব্যাপার হচ্ছে আমি জুতো কিনে নিয়েছি, আর কালোটাই নিয়েছি, আমার নিল হচ্ছে 400 টাকা। তো আমি খুব বেশি বার্গেনিং করিনি, কারণ আমার ভালো লাগছে না। আমি বললাম যে কোয়াইট ওকে, মানে 400 টাকায় জুতোটা ঠিকঠাকই। আর যথেষ্ট রাতও হয়েছে, সব দোকান যে খোলা পাবো তারও কোনো ব্যাপার নয়। তো এখন খিদেও পাচ্ছে, পলাশের ওইখানে গিয়ে দেখলাম, জুতো রাখলাম সেলুনে গিয়ে দেখলাম যে ওর সবে মাথায় ইয়ে করতে দিয়েছে, কি বলে, ওই স্টিমটা বসিয়েছে আর কি, ও হেয়ার স্পা করাচ্ছে। তো আমি ভাবলাম যে ভাই খুবই খিদে পাচ্ছে, তো এক কাজ করি, এসে কোথাও থেকে একটা খাই। তো এখন এসে বসেছি এক জায়গায়, তো চাউমিন অর্ডার করলাম, এগ চাউ আসবে, খাবো, পেট ভর্তি হবে, তারপরে কোল্ড ড্রিঙ্ক খাবো, খেয়ে তারপরে আবার যাবো, গিয়ে দেখবো পলাশ কি করছে। আজকে বাড়ি যেতে রাত হবে। তুম কিতনে পাস है कितने दूर चांद सितारे सच पूछो तो मन को। চলে এসেছে এখন চাউমিন, আর প্রচন্ড গরম, এটা এখন আমি খেতে পাচ্ছি না। তবে যেটা যে আমার ভালো লেগেছে, সসটা আলাদা করে দিয়েছে, ইচ্ছা হলে মাখিয়ে খাও, না হলে খেও না, এটা বেস্ট। তো খাবার টাবার খেয়ে এখন একটু ফাইনালি ভালো লাগছে। বাট যেটা অবস্থা, খেতে গিয়ে বুঝতেই পারছো গায়ে জল, এটা কিন্তু গায়ে জল পড়েনি অ্যাকচুয়ালি, এটা পুরো ঘাম, ঘেমে ভিজে গেছিলাম। শুধু খেয়ে শান্তি হয়েছে এইটুকুই, কিন্তু খেতে খেতে শান্তি পাইনি, এত ঘাম ছিলাম। তো এবার আরেকবার কোল্ড ড্রিঙ্ক খাবো, খেয়ে পলাশকে নেবো, আর বাড়ি যাবো। আর পারছি না, কারণ যেতে হবে সেই ঘুঁটিয়ারি শরীফ, ওর বাড়ি ওইখানে, সময় লাগবে ভাই। তো মোটামুটি যা যা করার ছিল সেগুলো আমাদের হয়ে গেছে কমপ্লিট। পলাশকেও একদম চকচকে চিকনা দেখতে লাগছে। এবার কালকে হবে আসল খেলা। আর এখন বাজছে 10:45, আর আমরা এখন যাচ্ছি, এখন রয়েছি শাসন বাইপাস। হিসেব মতো এখান থেকে বাড়ি যেতে আমাদের সময় লাগা উচিত, মানে পলাশের বাড়িতে ঢুকতে লাগা উচিত 11:30টা। 4 ঘন্টা টাইম নিয়েছে ওটা। হ্যাঁ হ্যাঁ, 4 ঘন্টা টাইম নিয়েছে। 4 ঘন্টা, মানে আমি তো বললামই না, সেটা জানি যে কোন টাইমে আমরা ঢুকেছি আর কোন টাইমে বেরোচ্ছি। তো যদি দেখো কাজটা যদি ভালো হয়, ওয়েট করতে প্রবলেম নেই। তো ভালো কাজ করেছে, মানে ব্যাপারটা হচ্ছে যার বিয়ে তাকে দেখতে স্পেশাল লাগা উচিত, হ্যাঁ কি না? স্পেশাল দিন, স্পেশাল ওকেশন, স্পেশাল লুক তো থাকা উচিত। তো পলাশের স্পেশাল লুক বেরিয়েছে, তাতে 4 ঘন্টা কেন, মানে 5 ঘন্টাও যায় আসে না, কারণ বিয়েটা তো পরে হবে না, একবারই হবে।
তো সব ঠিক আছে। এখন বাড়ির থেকে যাব, যে রাস্তা আধ ঘন্টা লাগা উচিত সেই রাস্তা আমরা আরাম করে 20 মিনিটে ঢুকে যাবো, কারণ পলাশ চালাচ্ছে গাড়ি চালাচ্ছে ভাই, ভাই ছাড়া তো মজায় যাচ্ছি। যেটা কথা হচ্ছে, মাসি বলেছে মিষ্টি কিনতে দোকান করে একটা বন্ধ হয়ে গেছে, কিস্তি খেতে পারি বড় হয়েছে সকালে। হ্যাঁ, যদি সেরকম হয় তাহলে সকালে মিষ্টিও কিনতে হবে। মাসি বলেছে কুড়িয়ারি মিষ্টি টক, যার জন্য বাড়িপুর থেকে নিতে 4টার সময় উঠে যাবো, চিন্তা নেই। ছেলে ডেডিকেশন দেখো। অ্যাকচুয়ালি রাতের বেলা এই রাস্তাটা প্রচন্ড ডেঞ্জারাস হয়ে যায়, কারণ এটা হচ্ছে ক্যানিং হাইওয়েটা। তো এটা প্রচন্ড ডেঞ্জারাস হয়ে যায় কারণ গাড়ি ঘোড়া খুব অদ্ভুতভাবে চলাচল করে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি দিনের বেলা দেখতে ফাটাফাটি লাগে ভিউটা, কিন্তু রাত্রেবেলা এটা ততটাই ডেঞ্জারাস। দেখতে পাচ্ছ আশপাশ পুরো ফাঁকা, কোনো বাড়িঘর নেই, কিচ্ছু নেই, কিন্তু পুরো ফাঁকা রাস্তা। আর এই পেট্রোল পাম্পটায় এখন ঢুকছি কারণ তেল নিতে হবে গাড়িতে। এই ভাই বন্ধ, তো বন্ধ হয়ে গেছে, আগেরটাই খোলা ছিল রে। এখন বাজে ফাইনালি 11:15, আর আমরা এখন এসেছি ঘুটিয়ারি শরীফে। এখানে মিষ্টির দোকানে দাঁড়িয়ে রয়েছি, আমরা মিষ্টি নেব। পলাশ ফোন করছে এখন, 10 জায়গায় মিষ্টি, তাই বলেছে মেশো আমাকে। ওই তো চন্দন বললো তো। রাস্তা দিয়ে আসার সময় যেটা হয়েছে, প্রচন্ড পরিমাণে ধুলো খেতে হয়েছে, যার জন্য আমরা এখন বাড়ি যাব, গিয়ে সোজা স্নান ফান করবো, করে তারপরে ঘুমিয়ে পড়বো। তার আগে কি করবো, এটা এডিট করবো, করে আপলোড করতে হবে, অনেকটা কাজ রয়েছে। কটা এই গুটিয়ারি তো মিষ্টির দোকান থেকে এই জাস্ট বেরোলাম, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্ক নেওয়া হয়ে গেছে এখন আমাদের। আর আমরা এইবার জাস্ট উঠবো আর বাড়ি যাব, কারণ ট্রেন তো এখন ট্রেন তো লাস্ট ট্রেন চলে গেছে না নাকি। দারুণ একটা নাইট রাইড হলো এবং ভীষণই মজাদার হলো। এবার আমরা যাচ্ছি বাড়ি। তো এখন খেয়ে দিয়ে এসে ফাইনালি শুলাম, কারণ এখানে ঢোকার সাথে সাথেই মাসি বলে যে মাসি প্রচন্ড টায়ার্ড, অনেকটা রাত হয়ে গেছে, কালকে ওদেরকেও ভোর ভোর উঠতে হবে। তো ওরা বলে যে জাস্ট খেয়ে নে তাড়াতাড়ি, আর নিয়ে আমাদেরকে রিলিভ কর। তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম, নিয়ে এবার আমরা বসে রয়েছি। পলাশ গিয়েছে স্নান করতে, ও আসবে, আসলে আমি স্নান করব, চুপচাপ শোবো, ঘুমোবো। কালকে সকাল থেকে তো প্রচুর আনন্দ, কারণ কালকে সকালে রয়েছে গায়ে হলুদ, সেখান থেকে শুরু হবে, তত্ত্ব নিয়ে যাওয়ার রয়েছে, সন্ধ্যেবেলা বিয়েতে যাওয়ার রয়েছে। তো সব মিলিয়ে মজা হবে। বাট আজকে তো এইটুকুই ছিল। পলাশের বিয়ে স্টার্ট হচ্ছে কাল থেকে। এতদূর পর্যন্ত যারা যারা দেখেছো তাদের কেমন লেগেছে, খারাপ ভালো যেমনই লাগুক কমেন্টসে আমাকে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, একই সময় একই চ্যানেলে। টাটা।